আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। পাকিস্তানে ভারতের বিমান হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। পাকিস্তান এই হামলাকে আগ্রাসন হিসেবে দেখছে। ৭ মে ভারত পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন টার্গেট লক্ষ্য করে হামলা করে। তারা এর নাম দিয়েছে অপারেশন সিঁদুর। হামলায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ভারত দাবি করেছে যে তারা সন্ত্রাসীদের আস্তানায় আঘাত এনেছে। বাহওয়ালপুর, মারিদকে এবং কোটলির মতো শহরগুলোকে হামলার টার্গেট করা হয়েছে। নিহতদের মধ্যে ৩ বছর ও ১৬ বছর বয়সী দুটো মেয়েও রয়েছে। পাকিস্তান সরকার এই হামলাকে যুদ্ধের পদক্ষেপ মনে করছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল যে সশস্ত্র হামলা হয়েছিল, ওই হামলার জবাবে এই হামলা চালায় ভারত। পেহেলগামের হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে। তারা দাবি করেছে জয়শ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈয়বা এই হামলার পরিকল্পনা করেছে। তবে পেহেলগাম হামলার সব ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে পাকিস্তান। ভারত তাদের দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারেনি। বিশ্লেষকরা বলেছেন, কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া ভারতের এই হামলা বেপরোয়া এবং বিপজ্জনক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের হামলার নিন্দা করে একে কাপুরুষতা ও উস্কানিমূলক আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ভারত পাকিস্তানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করেছে। বেসামরিক এলাকায় আঘাত করা হয়েছে। বাহওয়ালপুরের একটি মসজিদ এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি স্বাস্থ্যকেন্দ্রও হামলার শিকার হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মতো কর্মকর্তারা দাবি করেছেন, তাদের হামলায় কোনো বেসামরিক হতাহত হয়নি। কিন্তু বিধ্বস্ত ভবনের ছবি প্রকাশিত হয়েছে, বেসামরিক নাগরিকদের জানাজার খবর প্রকাশিত হয়েছে। এগুলো রাজনাথ সিংয়ের দাবির সাথে মেলে না। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, হামলায় আহত হয়েছে অন্তত ৪৬ জন। এতে বোঝা যায়, সুনির্দিষ্ট টার্গেটে আঘাত করার যে দাবি করেছে ভারত, সেটাও সঠিক নয়। বিশ্লেষকরা বলছেন, কথিত সন্ত্রাসী ক্যাম্পকে টার্গেট করে ভারত হামলা করেনি, বরং এটা ছিল পাকিস্তানের ভূখণ্ড আর তাদের জনগণের উপর ভারতের সরাসরি হামলা। পাকিস্তানের পাল্টা হামলায় রাফালের সহ ৩টি বিমান ভূপাতিত করার ঘটনা ভারতকে আরও বিপর্যয়ের মুখে ফেলেছে। ভারতের পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। জাতিসংঘের ৫১ অনুচ্ছেদে আত্মরক্ষার অধিকারের কথা আছে, কিন্তু নিজেদের উপর হামলার সুস্পষ্ট প্রমাণ থাকলে কেবল সেই অধিকার প্রয়োগ করা যাবে। পেহেলগাম হামলার সাথে পাকিস্তানের সংশ্লিষ্টতার একটিও প্রমাণ ভারত এখন পর্যন্ত দেখায়নি। প্রমাণ ছাড়া এ ধরনের হামলা অবৈধ। পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি ভারতের হামলাকে সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন আখ্যা দিয়েছে। তথ্য প্রমাণ ছাড়া অন্য দেশের ভূখণ্ডে আঘাত হানলে সেখানে বিপজ্জনক নজির তৈরি হতে পারে। এটা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করবে। পেহেলগাম হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে পাকিস্তান। ভারত সেটা প্রত্যাখ্যান করেছে। সুষ্ঠু তদন্ত হলে বোঝা যেত হামলার পেছনে কারা জড়িত, কিন্তু ভারত সহিংসতার পথ বেছে নিয়েছে। এতে বোঝা যায়, সত্য উদ্ঘাটনের চেয়ে ভারত তাদের সামরিক শক্তির প্রদর্শনী করতে বেশি আগ্রহী। পাকিস্তান তদন্তের প্রস্তাবের মাধ্যমে সত্য উদ্ঘাটনে সহায়তা করতে চেয়েছিল। ভারত এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কোনো তথ্য প্রমাণ ছাড়া এই ধরনের হামলা করাকে ভারতের আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে দাঁড় করানোর দাবি করেছেন অনেকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশ রক্ষার জন্য সামরিক পদক্ষেপের অনুমোদন দিয়েছেন। পাকিস্তানের বিমান বাহিনী প্রতিশোধমূলক আঘাত এনেছে। তারা ভারতীয় জঙ্গি বিমান ভূপাতিত করেছে এবং ভারত অধিকৃত কাশ্মীরে শেল নিক্ষেপ করেছে। ভারতীয় দাবি অনুযায়ী এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। তবে পাকিস্তানের জবাব ছিল নিয়ন্ত্রিত। তারা ভারতকে বার্তা দিতে চেয়েছে যে পাকিস্তান যুদ্ধ চায় না, কিন্তু তারা নিজেকে রক্ষা করতে পারে।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, তার দেশ ব্যাপক মাত্রার যুদ্ধ এড়ানোর চেষ্টা করছে। তাদের সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য তৈরি রয়েছে, কিন্তু পাকিস্তান শান্তি চায়। বিশ্লেষকদের অনেকে পাকিস্তানের এই অবস্থানের প্রশংসা করেছেন। দুই দেশেরই পারমাণবিক সমরাস্ত্র রয়েছে। ব্যাপক যুদ্ধ লাগলে সেটা মহা বিপর্যয় নিয়ে আসবে। পাকিস্তানের নেতারা সেটা জানেন এবং উত্তেজনা যাতে বাড়তে না পারে সেজন্য তারা চেষ্টা করছেন। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এ ব্যাপারে অবগত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতা চেয়েছেন। বোঝা গেছে যে পাকিস্তান সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান চায়, সহিংসতার মাধ্যমে নয়। ভারতের হামলা দুর্ভোগ সৃষ্টি করেছে। পাঞ্জাবের মারিদকে শহরের একটি ভবন মিসাইলের আঘাতে ধ্বংসস্তূপ হয়ে গেছে। কোটলি শহরে মসজিদের হামলা বেশ কয়েকজন নিহত হয়েছে। এদের মধ্যে অল্প বয়সী একটি মেয়েও রয়েছে। এসব এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছে। আরও হামলার আশঙ্কায় পাকিস্তান শাসিত কাশ্মীরের 1000-এর বেশি ধর্মীয় স্কুল বা মাদ্রাসা বন্ধ করে রাখা হয়েছে। পরিস্থিতি আরও খারাপের আশঙ্কায় অনেকে বাংকার তৈরি করছে। ভারতের হঠকারী পদক্ষেপ এই পরিস্থিতি তৈরি করেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্কুলগুলো বন্ধ রয়েছে, আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার কারণে দৈনন্দিন জীবন বাধাগ্রস্ত হচ্ছে। 200 ফ্লাইট বাতিল করা হয়েছে। বিভিন্ন এলাকার 25টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। মানুষ আতঙ্কে সময় কাটাচ্ছে। যারা ন্যায় বিচার চায়, এটা তাদের আচরণ হতে পারে না। ভারত আর পাকিস্তানের এই সংঘাতের শিকড়ে লুকিয়ে আছে কাশ্মীরে। দুই দেশই এই অঞ্চলকে নিজেদের দাবি করে। 1947 সাল থেকে এই অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে 3 বার যুদ্ধ হয়েছে। পেহেলগামের হামলা ছিল ট্র্যাজিক, কিন্তু তথ্য প্রমাণ ছাড়া পাকিস্তানে দোষারোপ করা কোনো সমাধান হতে পারে না। কাশ্মীর এলাকা হিসেবে বিতর্কিত হয়ে উঠেছে। সেখানকার সহিংসতা বহুমাত্রিক। এই অঞ্চলে বহু গ্রুপ সক্রিয় রয়েছে। এদের সবাই পাকিস্তানের সাথে যুক্ত নয়, কিন্তু কিছু হলেই পাকিস্তানকে দোষারোপের মাধ্যমে ভারত এই বাস্তবতাটা অগ্রাহ্য করতে চায়। পাকিস্তান বহু বছর ধরে বলে আসছে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মধ্যস্থতা দরকার, কিন্তু ভারত তাতে রাজি নয়। এবারের হামলার পরও ইসলামাবাদ নিরপেক্ষ তদন্তের দাবি করেছিল। নয়াদিল্লি দেখালো যে তারা সামরিক পদক্ষেপকেই পছন্দ করে। এই কৌশল সংঘাতকে আরও গভীর করবে। কাশ্মীরের উভয় প্রান্তের মানুষদের দুর্ভোগ এতে আরও বাড়বে। স্থায়ী সমাধানের জন্য আলোচনা করতে হবে। মিসাইল দিয়ে সমস্যা মিটবে না। 2019 সালের পর দুই দেশের মধ্যে এত বড় সংকট আর আসেনি। সেবারও পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলার পর পাকিস্তানে হামলা করেছিল ভারত। তখনও পাকিস্তান তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছিল। ভারত সেবারও সন্ত্রাসী ক্যাম্পে হামলার দাবি করেছিল, কিন্তু তার কোনো প্রমাণ তখন পাওয়া যায়নি। এবারের পরিস্থিতি আরও বিপজ্জনক, আরও বড় আকারে এবং পাকিস্তানের আরও ভেতরে হামলা করেছে তারা। পাকিস্তানের পাল্টা জবাব বুঝিয়ে দিয়েছে তারা চুপ করে থাকবে না। দুই দেশই একটা চরম সংকট মুহূর্তে উপনীত হয়েছে। বিশ্লেষকরা বলছেন যে কোনো ভুল পদক্ষেপ বড় ধরনের যুদ্ধের রূপ নিতে পারে। কোনো দেশের জন্যই যুদ্ধ ভালো হবে না। তাদের অর্থনীতির অবস্থা দুর্বল, জনগণের দুর্ভোগ আরও বাড়বে। পারমাণবিক অস্ত্রের কারণে ঝুঁকি অনেক বেশি। যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার ইঙ্গিত দিয়েছেন। পাকিস্তান একে স্বাগত জানিয়েছে, কিন্তু এ ধরনের মধ্যস্থতা প্রত্যাখ্যান করার অতীত ইতিহাস রয়েছে ভারতের। সেটা একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। বৈশ্বিক নেতাদেরকে অবশ্যই দুই পক্ষকে আলোচনার জন্য চাপ দিতে হবে। পাকিস্তান এখন পর্যন্ত উস্কানিমূলক কোনো পদক্ষেপ নেয়নি। তারা যুদ্ধ এড়িয়ে সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে। তারা বিশ্বকে বেসামরিক নাগরিকদের হত্যার তথ্য জানিয়েছে। মিত্র দেশ ও যুক্তরাষ্ট্রের সহায়তা চাচ্ছে তারা। পাকিস্তান বোঝাতে চাচ্ছে যে তারা শান্তি চায়, কিন্তু কোনো আগ্রাসন তারা সহ্য করবে না। ভারত সন্ত্রাসীদেরকে টার্গেট করার যে দাবি করেছে সেটা ভুল প্রমাণিত হয়েছে। তাদের হামলায় অল্প বয়সী মেয়েসহ বেসামরিক হতাহতের তথ্য সামনে এসেছে। মসজিদ ও স্বাস্থ্যকেন্দ্র হামলার শিকার হয়েছে। পাকিস্তান তাদের নাগরিকদের রক্ষার চেষ্টা করবে, কিন্তু তারা পেহেলগাম হামলার যে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সেই দাবিকে সমর্থন দেয়া। তাদের উচিত তথ্য প্রমাণ ছাড়া ভারতের হঠকারী হামলার নিন্দা জানানো।
পাকিস্তান সামরিক সংঘাত এড়ানোর চেষ্টা করেছে। ভারতের হামলা যন্ত্রণার কারণ ঘটালেও পাকিস্তান যুদ্ধের জন্য দৌড়াচ্ছে না, তারা ন্যায্য দাবি করছে। বিশ্বকে তারা সত্যটা দেখার আহ্বান জানিয়েছে। ভারতের হামলায় নিরপরাধ মানুষ নিহত হয়েছে, তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তারা এমন একটা সংঘাত উস্কে দিচ্ছে যেখানে কেউই জিততে পারবে না। পাকিস্তান আর ভারতের জনগণ আরও শান্তিপূর্ণ জীবনযাপনের অধিকার রাখে। তাদের এমন নেতার দরকার যারা সংঘাত সংঘর্ষের চেয়ে আলোচনাকে গুরুত্ব দেবে। বিশ্বকে আলোচনার প্রচেষ্টাকে এগিয়ে নিতে হবে। মধ্যস্থতা, সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ও সংযমের পথই সমাধানের পথ। যুদ্ধ কোনো সমাধান হতে পারে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।